করফাকির অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার আয়কর গোয়েন্দার জালে ধরা পড়েছেন সাবেক সংসদ সদস্য ও বিজিএমের সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট তার 22 কোটি টাকার আয়কর ফাঁকি উদ্ঘাটন করেছে। করফাকির বিষয়টি স্বীকার করে এর মধ্যে 3 কোটি টাকা তিনি পরিশোধ করেছেন। বাকি টাকা পরিশোধ না করায় তার সোমবার সকল ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের এই তদন্ত সংস্থা। সাবেক সংসদ সদস্য ও বিজিএমের সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী 2024 সালের 1 সেপ্টেম্বর একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে আছেন। খুলনা 4 আসন থেকে নির্বাচিত সালাম মুর্শেদীর আয়কর ফাঁকি তদন্ত শুরু করে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। ব্যাংকের তথ্য আয়কর সংক্রান্ত নথি যাচাই শেষে 22 কোটি টাকার আয়কর ফাঁকি উদ্ঘাটন করে গোয়েন্দা কর্মকর্তারা। পরে ফাঁকির বিষয়টি স্বীকার করেন এই করদাতা। এর মধ্যে 3 কোটি টাকা পরিশোধও করেন তিনি। তবে বাকি কর পরিশোধ করার অঙ্গীকার করেও পরে তা আর দেননি। এরই প্রেক্ষিতে সালাম মুর্শেদীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এনবিআর এখন ফাঁকি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করায় ফাঁকি দিয়ে পার পাওয়া সম্ভব নয়। বর্তমান যে প্রেক্ষাপটে কোনো করদাতা ইচ্ছে করে তার আয় গোপন করার আর সুযোগ নাই। যদি জরিমানা প্রদানে ব্যর্থ হয় বা আয়কর প্রদানে ব্যর্থ হয় করদাতা, তখন তার ব্যাংক অ্যাটাচমেন্ট করে দেওয়া হয় এবং সোর্স থেকে ব্যাংকে যে টাকা থাকে ওখান থেকে আয়কর বিভাগ সংগ্রহ করার চেষ্টা করে। সালাম মুর্শেদী ছাড়াও তার স্ত্রী শারমিন সালাম, ছেলে ইসমান সালাম ও মেয়ে শেহরিন সালামের আয়কর ফাইল খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। এছাড়া সালাম মুর্শেদীর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের আয়কর ফাইলও তদন্ত করবেন কর্মকর্তারা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। রানা, সালাম মুর্শেদীর যে আয়কর ফাঁকির অভিযোগটি উঠেছে এবং সত্যতা পেয়েছে আয়কর গোয়েন্দা, আপনি তথ্যটি এনেছেন, আসলে মূল কোন কোন জায়গায় তিনি কর ফাঁকি দিয়েছেন বিস্তারিত যদি আমাদেরকে একটু জানান। হ্যাঁ, সালাম মুর্শেদী আসলে একজন তুখোর ব্যবসায়ী। পাশাপাশি আপনি জানেন যে তিনি বিজিএমের একজন নেতা ছিলেন এবং ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে পোশাক শিল্পের যেই সংগঠন, সবচেয়ে বড় সংগঠন, সেখানে কিন্তু তিনি নেতৃত্বে ছিলেন। পাশাপাশি ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্টও তিনি ছিলেন। তো সর্বশেষ তিনি আওয়ামী লীগের আমলে এসে শেখ হাসিনার খুব আস্থাভাজন যখন হন, তিনি কিন্তু এমপি হওয়ার একটি সুযোগ পান। সেই ক্ষেত্রে তিনি কিন্তু আওয়ামী লীগের রাজনীতির সাথে এভাবে কিন্তু জড়িয়ে যান এবং পরবর্তীতে বিভিন্ন দুর্নীতির সঙ্গেও কিন্তু জড়িয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এবং সর্বশেষ 5ই আগস্টে যখন ছাত্র অভ্যুত্থান হয়েছিল, তখন কিন্তু তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে এবং হত্যা মামলার আসামি তিনি কিন্তু ছিলেন এবং 24 সালে কিন্তু তিনি গ্রেপ্তারও হয়েছেন। এখন তিনি বর্তমানে জেলে আছেন। তার যে ব্যবসা এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে পাশাপাশি বিদেশে অর্থ পাচারেরও বেশ কিছু অভিযোগ কিন্তু দুদক তুলেছে এবং সর্বশেষ আমরা যেটুকু জানতে পেরেছি, দুদক কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডকে চিঠি দিয়েছে। তার যে 78টি কিন্তু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কিন্তু তার ব্যাংক প্রতিষ্ঠানের হিসাব চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে তথ্য চেয়েছে এবং সেখানে ব্যাংকের হিসাবের তথ্য চাওয়া হয়েছে এবং দুদক গতকালই এই চিঠিটি কিন্তু ইস্যু করেছিল এবং তারপর দিনই আমরা জানতে পেরেছি জাতীয় রাজস্ব বোর্ডের যে আয়কর গোয়েন্দা ইউনিটটি আছে তারা এই ব্যাংক হিসাব কিন্তু তার জব্দ করেছে এবং সেখানে যেটি উঠে এসেছে আয়কর গোয়েন্দার নথিতে, সেটি হচ্ছে 22 কোটি টাকা তিনি যে ফাঁকি দিয়েছেন সেই প্রমাণ কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সংস্থা তারা কিন্তু পেয়েছে। তবে তিনি যেহেতু জেলে আছেন, তার আয়কর আইনজীবীর মাধ্যমে তাকে ডাকা হয়েছে এবং সেখানে তিনি স্বীকার করেছেন যে তিনি কর ফাঁকি দিয়েছেন এবং এরই প্রেক্ষিতে 4 কোটি টাকা পর্যন্ত তিনি ফেরত দিয়েছেন এর মধ্যে। এবং বাকি যেই টাকাগুলি আছে সেগুলো উদ্ধার করার স্বার্থে যেই সকল ওনার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি আছে সকল ব্যাংক হিসাব কিন্তু জব্দ করেছে আয়কর গোয়েন্দা ইউনিট। পাশাপাশি তার পরিবারের যে সদস্য আছে, তার স্ত্রী, তার ছেলে এবং মেয়ে, তারা এখন ব্যবসা পরিচালনা করছেন তার অবর্তমানে, তাদের হিসাবও তলব করা হচ্ছে। পাশাপাশি সালাম মুর্শেদীর যে সকল প্রতিষ্ঠান আছেন, ব্যবসা প্রতিষ্ঠান, সেই সকল ব্যবসা প্রতিষ্ঠানের যে আয়কর ফাইল সেটিও তারা কিন্তু খতিয়ে দেখবে এবং এনবিআর যে সকল কর্মকর্তারা আছেন গোয়েন্দা ইউনিটের, তারা কিন্তু এই বিষয়ে যুক্ত হওয়ার জন্য